নমস্কার সবাইকে, তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুটো খুব টেস্টি রেসিপি আর কম্বো। বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা, দারুণ কম্বো। ঝরঝরে বাসন্তী পোলাও, তার সঙ্গে একেবারে জমিয়ে মাটন কষা। চলুন তৈরি করে নিই। তার জন্য 1 কেজি মাটন নিয়ে নিয়েছি আমি, ভালো করে ধুয়ে নিয়েছি ওটাকে। এবার মাটনটাকে আগে ম্যারিনেট করব। তার জন্য 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, রসুন বাটা বড় 1 চামচ, আদা বাটা বড় 1 চামচ, তার সঙ্গে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চামচ মতন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বড় 1 চামচ, পাতিলেবু দিয়ে দিলাম, একটা বড় পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিয়ে একবার একটু ভালো করে মেখে নিলাম। তারপর এর সাথে অ্যাড করছি 2 চামচ টক দই আর গরম মশলা গুঁড়ো। এটা মেখে নিয়েই আমি সরষের তেল এর মধ্যে দিয়ে দেবো। সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এটাকে ঢেকে রেখে দিচ্ছি, মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকে বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়ে আমি এটা জলটা ঝরিয়ে নিয়েছি। 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এটাকেও আমি মেখে নিচ্ছি ভালো করে। মেখে এভাবে রেখে দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় বাসন্তী পোলাওটা। তার জন্য নিয়ে নিলাম লবণ, হলুদ, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা বাটা, ঘি, অল্প চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দেব। মেখে রেখে দিলাম। এবার প্রথম মাটনটাকে তৈরি করছি। মাটনটা তৈরি করব আমি সরষের তেলে। 3 চামচ সরষের তেল নিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। একটু অন্যরকমভাবে করছি। পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা ওদিকে তৈরি হচ্ছে, এইদিকে আমি কাজু আর কিশমিশ দেবো মাটন কষাতে। অপূর্ব টেস্ট হয়, এভাবে একবার করে দেখবেন। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিলাম। সেই তেলেতেই আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে 2 বড় টমেটো ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে, কারণ আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করিনি। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম পুরো কালারের জন্য। এটা আমি দিলাম তেলের মধ্যে। টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে একটুখানি নেড়ে নেবেন, দেখবেন কালার কি সুন্দর আসবে। যে কোনো চিকেন বা মাটন দুটোতেই এরকম করে করে নিলে খুব ভালো কালারটা আসে। এবার মাটনটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে বেটে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটার ভালো করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন একটু জল জল ভাব আছে, একেবারে তেল ছাড়া কষায়নি। আমি কিন্তু আর জল দেব না মাটন কষাতে। মাটন কষা এরকম করেই তৈরি করব। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় 4টে সিটি দিয়ে নিয়েছি। 4টে সিটি দিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। এবার 10 মিনিট পর খুললাম। দেখুন কি সুন্দর মাটন কষা তৈরি হয়ে গেছে পুরো। একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল সুন্দর মাটন কষা। এভাবে করে দেখবেন, দারুণ হয়। এবার করছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা মেখে রাখাই আছে, পোলাওয়ের মাখাটা। এবার কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নিচ্ছি। অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি, তার সাথে ঘি, দুটো মিশিয়ে আমি করছি। আপনারা চাইলে পুরো ঘিতেও করতে পারেন। কাজু কিশমিশ ভেজে নিয়ে তারপর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এসব দিয়ে তেলটার মধ্যে তেল আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে ভেজে নিয়ে এবার মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নেবেন, তাহলে খুব ঝরঝরে হবে। আর আরেকটা হচ্ছে, ভেজে নেওয়ার পর গরম জল ইউজ করতে হবে। গরম জল, এখানে যেহেতু আমি 1 কেজি চাল নিয়েছি, তার জন্য 2 লিটার জল লাগবে। আমি গরম করে 2 লিটার জল দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে তৈরি করে নিলাম। দেখুন পুরো ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। নামানোর আগে
একটু ঘি আর একটু গোলাপ জল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে পোলাও, কোনো গায়ে লাগা নেই, সুন্দর তৈরি হয়ে যাবে এইভাবে করলে। ভাজাটা খুব জরুরি আর গরম জল দেওয়াটা খুব জরুরি। চালটাকে ভালো করে ভাজবেন। হয়ে গেলে তাহলে খুব সুস্বাদু কম্বো বাসন্তী পোলাওয়ের সঙ্গে কষা মাটন। ভালো লাগলে করবেন, করে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি আবার